বাংলাদেশে ঘটল আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা। কেন ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় কতজন আহত বা নিহত হয়েছে, এবং কারাই বা ছিল সেই ফ্লাইং মেশিনের চালক? কেন একটি ফাইটার জেট, আর কেন সেই ফাইটার জেটটি ঢাকার মতন জনবহুল এলাকার ঠিক মাথার উপর দিয়ে উড়ছিল? এটা কি শুধুই একটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, অন্য কোনো ষড়যন্ত্রের জাল? সেটাই জানব আমরা আজকের এই ভিডিওতে। প্রত্যেকটা শহরের নিজস্ব একটা শব্দ থাকে। ঢাকার শব্দ হলো ব্যস্ততা, স্বপ্ন আর টিকে থাকার। কিন্তু সেই শব্দের ছন্দপতন ঘটল এক দুপুরে। 2025 সালের 21শে জুলাই। আকাশটা ছিল পরিষ্কার, হয়তো অন্যান্য দিনের মতোই সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালে কেউ কি আভাস পেয়েছিল এক ভয়ঙ্কর বিপদের? কেউ কি আন্দাজ করতে পেরেছিল ঢাকার আকাশে আঁকা হতে চলেছে এক গভীর শোকের ছবি? তখন দুপুর, সূর্য মধ্য গগনে। হঠাৎ ভেসে এলো একটা তীক্ষ্ণ, ধাতব চিৎকার, যেন আকাশ ফুঁড়ে কেউ আর্তনাদ করছে। প্রথমে মনে হলো যেন মেঘ ডাকছে, কিন্তু সেই গর্জন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করল। যারা আকাশের দিকে তাকিয়েছিলেন তারা দেখেছিলেন এক অবিশ্বাস্য দৃশ্য, যেন এক ডানাওয়ালা শকুনি দ্রুত নেমে আসছে ভূপৃষ্ঠের দিকে। চোখের পলকেই সব শেষ। উত্তরা, যেখানে সারি সারি বহুতল ভবন, যেখানে সবসময় মানুষের আনাগোনা, সেই এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবুজ মাঠ মুহূর্তেই যেন নরকে পরিণত হল। আকাশ থেকে পড়ন্ত এক F-7 যুদ্ধবিমান সোজাসুজি আঘাত হানল স্কুলের দোতলা ভবনে। একটা প্রশ্ন যেন কুড়ে কুড়ে খাচ্ছে মনকে, কেন, কি এমন ঘটেছিল? দুপুর 1:06 একটু পরেই বাংলাদেশ বিমান বাহিনীর বীর উত্তম A.K. খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি তার নিয়ন্ত্রণ হারায়। পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন, হয়তো কোনো অলৌকিক ক্ষমতার আশায় লড়ে যাচ্ছিলেন বিমানটিকে লোকালয়ের বাইরে নিয়ে যেতে। কিন্তু বিধিলিপি ছিল অন্যরকম। ক্লাসরুমের ভেতরে থাকা নিষ্পাপ শিশুরা, যারা হয়তো কেবলই দুপুরের টিফিনের ঘণ্টা শোনার অপেক্ষায় ছিল, তারা কিছুই বুঝে ওঠার আগেই তাদের মাথার ওপরের ছাদ ভেঙে পড়ল। যারা মাঠে খেলছিল তাদের চোখের সামনে আকাশ থেকে যেন নেমে এলো এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। এই ভয়াবহ দুর্ঘটনায় পাইলট সহ 30 জনেরও বেশি মানুষ প্রাণ হারান, যাদের অধিকাংশই ছিল কোমলমতি শিশু। আহত হন প্রায় 170 জন। একটা ছোট্ট দুপুর কেড়ে নিল কতগুলো পরিবারের সব স্বপ্ন, স্তব্ধ করে দিল গোটা দেশকে। যে উড়ন্ত যন্ত্রটি এই ধ্বংসলীলার কারণ, সেটি হল F-7 চীনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি মূলত প্রশিক্ষণ এবং আকাশপথে শত্রুদের মোকাবেলা করার জন্য ব্যবহার করা হয়। এই মডেলের বিমানগুলো বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন বিমান বাহিনীতে কাজ করছে, এবং প্রত্যেকটি উড্ডয়নের আগে অত্যন্ত কঠোরভাবে পরীক্ষা করা হয়। তাহলে প্রশ্ন জাগে, সেদিন ঠিক কী কারণে ঘটল এই ভয়ানক দুর্ঘটনা? বিমানটির চালকের আসনে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম, একজন তরুণ এবং অত্যন্ত দক্ষ পাইলট হিসেবে যার পরিচিতি ছিল। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ অফিসার, আর পরিবারের কাছে ছিলেন একজন প্রাণপ্রিয় সদস্য। দুর্ঘটনার পর যে প্রশ্নটি বারবার উঠে আসছে তা হল, কেন তিনি বিমান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেননি? কেন তিনি নিজের জীবন বিপন্ন করলেন? যখন বিমানটি লোকালয়ের দিকে তেজিতে পড়ছিল, তখন পাইলটের সামনে হয়তো বাঁচার সুযোগ ছিল। ককপিটের বিপদ সংকেত নিশ্চয়ই জানান দিচ্ছিল আসন্ন বিপদের কথা। কিন্তু শেষ মুহূর্তেও বিমানটির গতিপথ সামান্য পরিবর্তিত হয়ে স্কুলের দিকে যায়, অথচ তার পাশেই ছিল আরও বড় বাণিজ্যিক ভবন। কেন তিনি সেই ভবনগুলো এড়িয়ে গেলেন? আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এবং বিমান চলাচল বিশেষজ্ঞরা বলছেন, যান্ত্রিক ত্রুটি বুঝতে পারার পরেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম হয়তো বুঝতে পেরেছিলেন বিমানটিকে আর বাঁচানো সম্ভব নয়। তখন তার সামনে দুটো পথ খোলা ছিল। প্রথমত, প্যারাশুট দিয়ে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করা। কিন্তু এমনটা করলে নিয়ন্ত্রণহীন বিমানটি একটি বোমার মতো যেখানে সেখানে পড়তে পারত, হয়তো পাশের ঘনবসতিপূর্ণ এলাকায় বা কোনো বাজারে, যেখানে আরও অনেক মানুষের প্রাণহানি ঘটত। আর দ্বিতীয় পথ ছিল নিজের জীবন উৎসর্গ করে শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। একজন সত্যিকারের বীরের মতোই তিনি দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন। তিনি হয়তো একটি বোতাম টিপেই নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেন? শত শত মানুষের জীবন বাঁচানোর জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করলেন। এই আত্মত্যাগ কি নিছক একটি দুর্ঘটনা? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল,
এই ভয়ঙ্কর ঘটনা কেন ঘটল? প্রথম তদন্তে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও সেই ত্রুটি আসলে কি ছিল? ইঞ্জিন কি মাঝ আকাশে বিকল হয়ে গিয়েছিল, নাকি কন্ট্রোল সিস্টেমে কোনো গোলযোগ দেখা দিয়েছিল? এমনও হতে পারে মাঝ আকাশে কোনো পাখি ধাক্কা মেরেছিল ইঞ্জিনে, যার ফলে এই বিপর্যয়। অথবা বিমানের মূল কাঠামোতেই হয়তো কোনো দুর্বলতা ছিল। বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার, যা ব্ল্যাক বক্স নামে পরিচিত, উদ্ধার করা হয়েছে। হয়তো সেই কালো বাক্সের ভেতরেই লুকিয়ে আছে দুর্ঘটনার আসল রহস্য, শেষ মুহূর্তের কথোপকথন। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই 30 ছাড়িয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। কিন্তু শুধু সংখ্যা দিয়ে এই অপূরণীয় ক্ষতি মাপা যায় না। প্রত্যেকটা মৃত্যু কেড়ে নিয়েছে একটা পরিবারের সব আশা, প্রত্যেকটা শিশুর প্রস্থান একটি জাতির বুকে এঁকে দিয়েছে গভীর ক্ষত। মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের দেশের বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কেন একটি জনবহুল এলাকার এত কাছে একটি ফাইটার জেট উড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল? কেন অন্য কোনো ফাঁকা জায়গায় এই ট্রেনিং বা মহড়া চালানো হয়নি? ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মতো বীরের আত্মত্যাগ আমাদের দেশপ্রেম এবং আত্মত্যাগের সর্বোচ্চ উদাহরণ মনে করিয়ে দেয়। কিন্তু এই শোক যেন আমাদের দুর্বল না করে বরং শক্তিতে পরিণত হয়। আমরা চাই একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা হোক। কারা এর জন্য দায়ী তা জনসম্মুখে আনা হোক এবং ভবিষ্যতে যাতে ঢাকার আকাশে আর কোনো মায়ের কান্না না শোনা যায় তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হোক।